আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ ইস্তাকিম, অর্থনীতি মাস্টার্স শেষ পর্ব, জাতীয় বিশ্ববিদ্যালয়। তো আজকে আমি আলোচনা করব ডিফারেন্সিয়েশন বা অন্তরকরণের উপরে। এই ডিফারেন্সিয়েশন উপরে আজকে আমার 8 নম্বর ক্লাস। এর আগে আমি আমার চ্যানেলে 7টা ক্লাস নিয়েছি। 7টা ক্লাসে আমি আলোচনা করেছি মূল নিয়মে অন্তরকরণ, অন্তরকরণের প্রাথমিক ধারণা এবং কয়েকটা সূত্র দেখিয়েছি, যেমন ধ্রুবকের নিয়ম, ঘাতের নিয়ম, অপেক্ষকের নিয়ম, গুণোত্তর নিয়ম, যোগ ও বিয়োগের নিয়ম, গুণের নিয়ম, ভাগের নিয়ম, বর্গমূলের নিয়ম, বিপরীত অপেক্ষকের নিয়ম। এবং লাস্ট 7 নম্বর ক্লাসে, অর্থাৎ গত ক্লাসে আলোচনা করেছিলাম সূচক অপেক্ষকের e⁴x এর মূল নিয়মে অন্তরকরণ। তো আজকে আমি সূচকেরই আর একটা থিওরি a⁴x এর মূল নিয়মে অন্তরকরণ করব বা a⁴x এর অন্তরজ নির্ণয় করব। এখানে a⁴x এ এ হচ্ছে একটা ধ্রুবক, ধনাত্মক ধ্রুবক, এর মান কখনো ঋণাত্মক হবে না, এ একটা ধনাত্মক ধ্রুবক এবং এক্স হচ্ছে একটা চলক। মানে এক্স হচ্ছে একটা চলক আর এ হচ্ছে একটা ধ্রুবক। তো সেক্ষেত্রে আমরা ইও একটা ধ্রুবক ছিল, কিন্তু ই ছিল একটা স্ট্যান্ডার্ড ধ্রুবক, অর্থাৎ এর একটা নির্দিষ্ট মান ছিল, কিন্তু এর কোনো নির্দিষ্ট মান নাই। এ যে কোনো ধনাত্মক সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, কিন্তু ধনাত্মক সংখ্যা হতে হবে। এবং এক্স হচ্ছে একটা চলক। তো চলকের উপর যখন ধ্রুবক থাকে তখন আমরা x⁴n এর সূত্র প্রয়োগ করতে পারি। বাট যখন ধ্রুবকের উপর পাওয়ার হিসেবে চলক থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেটাই আজকে আলোচনা করব। তো a⁴x এর অন্তরজ নির্ণয় করতে হলে আমরা প্রথমে ধরে নিলাম f(x) সমান a⁴x। f(x) এর অন্তরকরণ আমরা করব। তো f(x) সমান আমরা a⁴x ধরে নিয়েছি, যেহেতু a⁴x এর অন্তরকরণ করব। তো আমি মূল নিয়মে অন্তরকরণ করার জন্য একটু সাইজ করে নিয়েছি। সেখানে আমরা আরেকটা থিওরি বের করেছি, f(x প্লাস h), ফাংশন অফ x প্লাস h। ফাংশন অফ x প্লাস h সমান কি হবে? ফাংশন অফ x সমান a⁴x হলে ফাংশন অফ x প্লাস h সমান a⁴x প্লাস h হয়। এটা হলো আমাদের ফাংশনের ফর্মুলা। তো এখন আমরা অন্তরজের সংজ্ঞা হতে পাই, অন্তরজের সংজ্ঞা হতে আমরা এখন মূল নিয়মে অন্তরকরণ করার চেষ্টা করব। তো অন্তরজের সংজ্ঞা হতে আমরা লিখতে পারি d বাই dx ইন্টু f of x, f of x, f of x ইকুয়াল, আমরা f of x ইকুয়াল সমান d dx a⁴x লিখতে পারি, তাই না? তো আমরা সেটা লিখে দিই। তো আমরা এখানে লিখে দিই d dx a⁴x বা d dx a⁴x ইকুয়াল টু আমরা লিখতে পারি মূল নিয়মের সূত্র হিসেবে হতে, অন্তরজের সংজ্ঞা হতে আমরা লিখতে পারি লিমিটের মাধ্যমে। আমরা মূল নিয়মে লিমিটের মাধ্যমে সমাধান করব। তো আমরা এখানে লিখতে পারি লিমিট নিই, লিমিট h টেন্ডস টু 0, এবং এখানে আমরা লিখব সেকেন্ড ব্র্যাকেট f of x প্লাস h। এটা সূত্র অনুযায়ী আমরা লিখব f of x প্লাস h মাইনাস f of x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই h। এটা আমরা মূল নিয়মে অন্তরকরণের সূত্র থেকে জানি। মূল নিয়মে অন্তরকরণের সূত্র থেকে আমরা এটা জানি, তাই লিখলাম d dx f of x সমান, আমরা লিমিটের মাধ্যমে যদি দেখাই তাহলে লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই h। এখানে আমরা দেখতে পাচ্ছি h টেন্ডস টু 0, অর্থাৎ h সমান 0 বসালে আমাদের এখানে h নিচে থাকার কারণে মানটা অসংজ্ঞায়িত হয়। তাই আমরা এটা সাইজ করে এমন একটা পর্যায়ে আনবো যেখানে h এর মান 0 বসালে এই টোটালটার মান অসংজ্ঞায়িত হবে না। এই যে এইটুকু আমি মার্ক করেছি, f of x প্লাস h মাইনাস f of x বাই h, এই অংশটার মান অসংজ্ঞায়িত হবে না, এটা সংজ্ঞায়িত হবে। তাহলে আমি পরের লাইনে চলে যাই। পরের লাইনে আমরা লিখতে পারি d dx f of x সমান, আমরা কি জানি? আমরা জানি f of x এর মান হলো a⁴x। এখানে আমরা d বাই dx ইন্টু a⁴x ব্র্যাকেটে a⁴x ইকুয়াল টু d dx a⁴x ইকুয়াল টু, এটা নিচে নিচ্ছি, এটা যা ছিল সেটাই আমি লিখবো, লিমিট h টেন্ডস টু 0 এবং f of x প্লাস h, সেকেন্ড ব্র্যাকেট f of x প্লাস h
মাইনাস এফ অফ এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই এইচ ছিল। তো এটা হলো আমাদের রাখলাম। এখন আমরা এটা কাজ করব। এইটার কাজ করতে গেলে আমরা এখানে এই লাইনটা না লিখলেও হয়, আমি দেখালাম জাস্ট। তো আমরা এখন উভয় পক্ষে এ টু দি পাওয়ার এক্স এর মান বসিয়ে দেবো। প্রথমে বাম পক্ষে বসিয়েছি, তারপর এফ অফ এক্স এর মান প্রথমে বাম পক্ষে বসিয়েছি, পরে ডান পক্ষে বসাবো। আমার এই লাইনটা না করে আমি ডিরেক্ট নিচের লাইনটা দেখাচ্ছি, যে নিচের লাইনটা করলেই হয়ে যাবে। সেটা হলো ডি বাই ডি এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল, আমরা ডিরেক্ট এটা লিখতে পারি control v limit s tends to 0 f of x plus h minus f of x second bracket close divided by h। তো আমরা এটা না লিখে আমি এখানে f of x plus h এর মানটা বসিয়ে দেবো। আমি এটা জাস্ট দেখালাম। f of x plus h এর মান হলো, f of x plus h এর মান কি ছিল, a to the power x plus h না, তো আমি এখানে a to the power x ব্র্যাকেট দিয়ে x plus h মাইনাস এফ অফ এক্স এর মানটা আমি এখানে এইভাবে ক্লিন করতেছি যাতে আপনার বুঝতে সহজ হয়। আমি এফ অফ এক্স এর মানটা এখানে বসিয়ে দিলাম এ টু দি পাওয়ার এক্স, তাই না? আমাদের এফ অফ এক্স এর মান এ টু দি পাওয়ার এক্স ছিল না? তো এখন আমরা এটা, এই যে আমাদের সাইজ হয়ে গেল, আমরা এখানে এর মানটা বসিয়ে দিলাম। তো এই দ্বিতীয় লাইনটা করার প্রয়োজন নাই, আমি বোঝানোর সুবিধার্থে করছি, একদমই প্রয়োজন নাই। আপনারা ডাইরেক্ট এফ অফ এক্স এই লাইন থেকে এফ অফ এক্স এবং এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা বসিয়ে এটা আনবেন। এখানে দেখেন আমাদের এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় আমরা এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ লিখেছি এবং এফ অফ এক্স এর জায়গায় এ টু দি পাওয়ার এক্স লিখেছি। এখানে এফ অফ এক্স এর জায়গায় এ টু দি পাওয়ার এক্স লিখেছি। ই টু দি পাওয়ার এক্স এর অন্তরকরণের ক্ষেত্রে আমি কিন্তু এই লাইনটা দেখাইনি, তবে এটাতে দেখানো প্রয়োজন মনে করলাম তাই দেখালাম। তারপরে আমি দ্বিতীয় ধাপে চলে যাব। এখানে আমরা এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ সমান কি লিখতে পারি? আমরা জানি কোনো রাশির দুইটা রাশি গুণ অবস্থায় থাকলে ওই রাশির পাওয়ার দুটো যোগ হয়, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই লেখা যায়। তো আমরা উল্টাভাবে যদি লিখি তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান আমরা এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি। তো এখানে তো এক্স প্লাস এইচ আছে, তাই আমরা এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ লিখতে পারি। তো সেটা লিখে দিই, আমি এখানে লিখে দিচ্ছি, সরি, এখানে আসতেছে, আমি জাস্ট এখানে লিমিট h টেন্ডস টু 0 এটাকে আমি এখানে নিয়ে আসি। পরের ধাপে আমি চলে আসি লিমিট h টেন্ডস টু 0, আর এখানে আমরা এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ কে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ, এ টু দি পাওয়ার এইচ এটা আমরা লিখতে পারি ইন্টু এ টু দি পাওয়ার এক্স, নিচে এইচ থাকলো। তো জাস্ট আমরা এখন এই লাইন থেকে চলে আসবো পরের লাইনে, অর্থাৎ তৃতীয় ধাপে। এখানে আমরা ইকুয়াল টু দেব লিমিট h টেন্ডস টু 0, তো এখানে আমরা এইটা সংশোধন করে এখানে কমন নিব, অর্থাৎ নিচে এইচটা থাকবে, উপরে আমি জাস্ট কমন নিব। উপরে আমি কি কমন করতে পারি? এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ, দুইটাতে এ টু দি পাওয়ার এক্স আছে, তাই আমরা এ টু দি পাওয়ার এক্সটা কমন করব। এ টু দি পাওয়ার এক্সটা আমরা কমন করব। কমন করলে ভিতরে থাকে, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা কেটে দিচ্ছি, এখানে ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে। যাই হোক, এখানে আমি লিখতেছি প্রথম রাশি এ টু দি পাওয়ার এইচ থাকে, এ টু দি পাওয়ার এইচ
মাইনাস 1। সেকেন্ড ব্র্যাকেটটা কেটে দিব। হ্যাঁ, এ টু দি পাওয়ার এক্স কমন করলে আমরা এখানে লিখতে পারি এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1। কিভাবে হলো আশা করি আমরা বুঝতে পারছি। তো এখানে আমরা এ টু দি পাওয়ার এক্স কমন করলাম, এ টু দি পাওয়ার এক্স কমন করলে এখান থেকে এ টু দি পাওয়ার এক্স গেলে এ টু দি পাওয়ার এইচ থাকে এবং এখান থেকে এ টু দি পাওয়ার এক্স গেলে 1 থাকে। তো এখন আমরা পরের ধাপে চলে যাই। আমি অনুরূপভাবে লিখি লিমিট h টেন্ডস টু 0। আমরা এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচটাকে আমরা আগে নিয়ে আসবো। তো আমি এটা কেটে দিচ্ছি। এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, আমরা এখানে এ টু দি পাওয়ার এক্স বাই এইচ এটাকে আগে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা বাকি অংশটা সাইডে লিখে দিচ্ছি। বাকি অংশ থাকতেছে আমাদের এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1। এটা হলো আমাদের পরের ধাপ। আমরা এটা নিয়ে এসেছি, এখন এটা আমরা সামনে নিয়ে যেয়ে রাখবো, এটা পরে সামনে নিয়ে যাবো। আগে এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1টাকে আমরা এ টু দি পাওয়ার এইচ, অর্থাৎ কোন রাশির পাওয়ার এক্স টু দি এ টু দি এন টু দি পাওয়ার এক্স এর যে আমাদের ছিল বিস্তার ছিল সমীকরণ বা ধারায়, সেই বিস্তার অনুযায়ী আমরা এ টু দি পাওয়ার এইচ কে বিস্তার করব। অর্থাৎ একটা ধ্রুবকের উপরে যখন চলক থাকে তার বিস্তার আমরা ধারাতে বা সমান্তর ধারা বা গুণোত্তর ধারাতে আমরা পড়ে এসেছি। সেই বিস্তারটা আমরা আলোচনা করব এখন। এই বিস্তারটা এখানে নিয়ে এসে সূত্রে ফেলবো। আমার মূল লক্ষ্য কি? আমার মূল লক্ষ্য এই যে এইচটা আছে না, এইচ টেন্ডস টু 0 বসালে মানটা সংজ্ঞায়িত হবে। তো এই হরে এইচ থাকা যাবে না, হরে এইচ থাকলেই মানটা অসংজ্ঞায়িত হচ্ছে। তাই হরের এইচ কাটার জন্য আমরা এইসব কাজ করতেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের হরে এইচ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কার্যক্রম চালাবো। যখন দেখবো আমাদের এইচ সমান এইচ টেন্ডস টু 0 বা এইচ সমান 0 বসালে আমাদের মান অসংজ্ঞায়িত হচ্ছে না, সেখানে আমরা কার্যক্রম শেষ করে দেব। তো আমরা এখানে লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। তো আমরা এ টু দি পাওয়ার এক্স, আমরা তো এ টু দি পাওয়ার এক্সটাকে সামনে নিয়ে আসতে পারি, যেহেতু 1 বাই এইচ থাকবে। এ টু দি পাওয়ার এক্সটাকে আমরা সামনে নিয়ে আসলাম। এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্সটাকে আমি সামনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখানে লিমিট নিলাম। লিমিট নেওয়ার পরে এটা কেটে দিলাম। এখানে আমরা 1 বাই এইচ নিলাম, 1 বাই এইচ নিলাম। এখানে আমরা আশা করি বুঝতে পারছি, এ টু দি পাওয়ার এক্সটা এখানে গেল, তাই এখানে 1 বসলো। এখন এ টু দি পাওয়ার এন মাইনাস 1 এটাকে আমরা বিস্তার করব। এটা বিস্তার করলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এইচ কে আমরা বিস্তার করব। তো এখানে আমরা ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকেট দিই, তিনটা ব্র্যাকেট আসবে। থার্ড ব্র্যাকেট দিয়ে আমি মানে মাইনাস 1 আছে, তো মাইনাস 1 এর কথাটা মনে ছিল না। থার্ড ব্র্যাকেট, সরি আমি কি করতেছি, হ্যাঁ এখান থেকে আসতে হবে, ইকুয়েশন থেকে আসতে হবে। এখানে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপরে আমরা এখানে এ টু দি পাওয়ার এইচ এর বিস্তার করলে আমরা পাই 1 প্লাস এইচ লন এ, এইচ লন এ। এইচ এখানে আমি ব্যাকস্ল্যাশ দিয়ে আচ্ছা, আমি এখানে না লিখে এইচ লন এ, এইচ লন এ, তারপরে আমরা লিখতে পারি প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লন এ হোল স্কোয়ার। এইচ এর উপর স্কোয়ার আসবে, লন এ স্কোয়ার, এইচ স্কোয়ারের সাথে 2 দিয়ে দিই, 2 ফ্যাক্টোরিয়াল বাই ব্র্যাকেটে লন এ হোল স্কোয়ার, লন এ
এটার উপরে স্কোয়ার। তো আমরা এখানে আরেকটা লাইন করতে পারতাম, লাইনটা দেখাইনি এখানে, প্লাস, আমি লাইনটা বুঝিয়ে দিচ্ছি। এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, বাস। এখন আমরা এখানে কি করতে পারতাম, এখানে ওয়ানটা কিভাবে আসছে, আমি যদি এই লাইনটা করতাম, যদি করবো না তারপরেও এখানে দেখাচ্ছি, জাস্ট এই অংশটুকু, অর্থাৎ এখানে -1 আছে, -1টা ছেড়ে গেছি, এখানে -1টা ছিল, আগের 1টা ছেড়ে গিয়েছিলাম। এই যে a⁻h এর তো বিস্তার এইটুক হলো, এইটুক হলো a⁻h এর বিস্তার, আর 1টাও শেষে থেকে গেল। আচ্ছা, আমি এখানে 1 লিখলাম কেন, এটার আসলে সূত্রটা কি? সূত্রটা হলো, আমরা এখানে h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল h স্কোয়ার, এখানে আমরা এটা লিখতে পারি a⁻h সমান, আমি এটা এমনি দেখাচ্ছি, a⁻h সমান আমরা লিখতে পারি a⁻h ইকুয়াল, আমরা লিখতে পারি এখানে h⁻0, h⁻0 by 0 factorial, by 0 factorial into ln a to the power 0, এটা প্লাস h to the power 1, h to the power 1, এটা দেখানোর প্রয়োজন নাই, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে দেখাচ্ছি, স্ল্যাশ 1 factorial into ln a to the power 1 প্লাস, তারপরটা তো হুবহু তুলেছি, h to the power 2 by 2 factorial into ln a to the power 2, to the power 2, এই প্লাস ডট 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 ডট, এই এটা ছিল আমাদের মূল সূত্র, a⁻h এর বিস্তার, আমি এটা দেখালাম, এখনই মুছে দিব। তো এখানে আমরা কি জানি, a⁻h এর বিস্তার এখানে করেছি, তো এখানে h টু দি পাওয়ার 0, কোন রাশির পাওয়ার 0 মানে তার মান 1, এটার মান 1, এটার মান 1, এটার মান 1, 1 দিয়ে 1 কে ভাগ করে 1 দ্বারা গুণ করলে 1 হয়, তাই আমরা এখানে 1 লিখেছি। h টু দি পাওয়ার 1 সমান h লিখেছি, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 1 নিচে লেখার প্রয়োজন হয় না, ln a টু দি পাওয়ার 1 সমান ln a, তাই আমরা h ln a ডিরেক্ট লিখেছি। আর তারপরটা h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কয়ার, প্লাস ডট ডট এভাবে h টু দি পাওয়ার 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু ln a টু দি পাওয়ার 3, এরকম ভাবে চলতেই থাকবে শেষ পর্যন্ত, শেষে যে n এ যে শেষ হবে, অর্থাৎ h টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল ইনটু ln a টু দি পাওয়ার n। তো অতদূর পর্যন্ত লেখার প্রয়োজন হয় না, 3টা বা 4টা লিখলেই হয়ে যায়, আমি এটা মুছে দিলাম। হ্যাঁ, তো এইভাবে আমরা এই লাইনটা পেলাম, জাস্ট দেখালাম বোঝানোর সুবিধার্থে। এখন আমি পরের ধাপে চলে যাই, মূল টপিকে ফিরে আসি। a টু দি পাওয়ার x থেকেই যাবে, a টু দি পাওয়ার x থেকেই গেল, a টু দি পাওয়ার x থেকেই গেল, আর এখানে লিমিট h টেন্স টু 0 1 বাই h, এটাও আমি রাখতেছি। তো আমরা এখানে লিমিট h টেন্স টু 0 to 1 by h to 1 divided by h into, এইখানে আমরা এটাকে কি লিখতে পারি, আমরা এখানে কিন্তু এই যে 1টা আছে, এবং সরি পুরাটা মার্ক হচ্ছে, এই যে 1টা আছে এখানে, আর এই যে 1 আছে, a1 আর a1 কিন্তু গুণ অবস্থায় নাই, এখানে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে, তাই এটা হলো ধনাত্মক 1 বা প্লাস 1, আর এটা হলো -1। তো এই দুটো আমরা 1 1 কেটে দিলে আমরা লিখতে পারি এখানে ব্র্যাকেট দিয়ে, সরি সেকেন্ড ব্র্যাকেট দিই, h ln a প্লাস h টু দি পাওয়ার 2
লন এ হোল স্কোয়ার প্লাস ডট 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 দিলাম, হ্যাঁ এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো আমরা এটা লিখতে পারি তো নাকি? হ্যাঁ এটা লিখতে পারি। তো আমরা ইচ্ছা করলে এখানে দুইটা রাশি তো তিনটা রাশিও করতে পারতাম। তিনটা রাশি করলে আমি এখানে তো লিখিনি, এখানে যদি আর একটা রাশি আমি লিখি তাহলে আমরা এটা লিখতে পারি এইচ টু দি পাওয়ার কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ। এখানে আমার লাইনটা কেটে যাবে দেখে আমি এটা লিখি নাই, লন এ টু দি পাওয়ার 3। আমার লাইনটা কেটে যাবে তাই আমি এটা লিখিনি, এখন লিখলাম। তো আমি এটা এক লাইন আনার জন্য আমি একটু ব্যাক স্পেসে নিয়ে গেলাম, হ্যাঁ এটা একটু ব্যাক স্পেসে নিয়ে গেলাম, নিয়ে যে সবগুলাই একটু এই বরাবর নিয়ে আসি, মানে আমার লাইনটা বড় হচ্ছে তো। তো এইভাবে আমরা চারটা রাশি দেখালাম, তাহলে আমার তিনটা টিকবে না। যদিও বইয়ে এভাবেই করা আছে, এই কিউবটা কোনো বইয়ে হয়তো দেয় না বা কিছু কিছু বইয়ে দেয়। তো আমি বোঝানোর সুবিধার্থে একটা বেশি নিলাম, আমার ধরতে ছিল না তো আমি ক্যাপাসিটি করে নিলাম। এখন তাহলে আমরা এইটা কিন্তু লিখতে পারি এইচ টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ টু দি পাওয়ার কিউব প্লাস ডট 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 এটা দিয়ে দিলাম। বাস আমরা কিন্তু তিনটা রাশি পেয়ে গেলাম। এভাবে আরো রাশি লেখা যায়, আমার জায়গা থাকলে আমি হয়তো 5টা লিখে দেখাতাম, কিন্তু আমাদের জায়গা স্বল্প, 3টা দিলেই হয়, 5টা দেওয়ার প্রয়োজন হয় না, সর্বোচ্চ 3টা দিলেই হয়ে যায়। তো আমি এখানে এ টু দি পাওয়ার এক্স থেকেই গেল, ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, ইকুয়েশন এ টু দি পাওয়ার এক্স ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এটা থেকেই গেল, তো আমি এখানে লিমিট এইচ টেন্স টু 0 তো এখানে 1/h আমি লিখতে পারি, 1/h এটা আছে। এবং তারপর আমি এখানে সাইজ করব। সাইজ কিভাবে করব? আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, সেটা হলো প্রত্যেকটা রাশিতে এইচ আছে একটা করে, হ্যাঁ একদম শেষ রাশি পর্যন্ত এইচ টু দি পাওয়ার n-1 এবং এইচ টু দি পাওয়ার n সবগুলাতে একটা করে এইচ আছে, তাই আমি এইচটা কমন করব। তো আমি এখানে এইচটা কমন করলাম, এখানে এইচটা আমি কমন করলাম। কমন করার পরে আমার অবশিষ্ট কি থাকতেছে সেটা আমি লিখি। অবশিষ্ট থাকতেছে প্রথমে এইচ লন এ ছিল, তাই শুধু লন এ থাকতেছে প্রথম রাশি, প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছি, এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে, আমি 2 ফ্যাক্টোরিয়ালটা দেই নাই, সরি মিস্টেক হয়ে গেছিল। হ্যাঁ তাহলে এইচ স্কোয়ারের জায়গায় শুধু শুধু এইচ একটা থাকবে, আবার ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে এইচ ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে, যেহেতু একটা এইচ কমন নিয়েছি, আর লন এ স্কোয়ার থেকেই যাবে লন এ হোল স্কোয়ার প্লাস এইচ টু দি পাওয়ার 2, 3 ছিল, একটা এইচ নিয়ে যাওয়ার কারণে এইচ টু দি পাওয়ার 2/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এর উপর কিউব থেকেই যাবে, লন এর উপর কিউব থাকবে প্লাস আমি লিখতে পারি, বাস আমাদের কিন্তু মোটামুটি
এইচটা বিদায় করার ব্যবস্থা হয়ে গেছে। এখন আমরা এখানে পরের লাইনে আমরা এইচটাকে কেটে দিব। পরের লাইনে আমরা এইচটাকে কেটে দিব কিভাবে? এখানে 1/h এবং h দুটা কেটে যায়, তাহলে আমাদের থাকে কি? থাকে হচ্ছে a টু দি পাওয়ার x থাকলো, এবং আমি এখানে h কেটে দিলে কিন্তু আমি এখানে লিমিটের মানটা বসাতে পারি। যাই হোক, একটা লাইন এক্সট্রা করতেছি, এটা না করলেও হয়, যেটা আমি এখন করব। এখানে h টেন্ডস টু 0 দিয়ে h টেন্ডস টু, এখানে থাকতেছে আমার ln a প্লাস h ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ব্র্যাকেট দিয়ে ln a হোল স্কোয়ার প্লাস h স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল into ln a to the power cube প্লাস এই লাইনটা আমাদের থাকতেছে। এই লাইনটা না লিখলেও হয়, ডিরেক্ট এখানে মান বসিয়ে এটার পরে এই পরের লাইনটা ডিরেক্ট লিখলে হয়। আমি এখানে লিখে দিচ্ছি a to the power x থাকলো, a to the power x থাকলো, a to the power x থাকলো, এবং এখানে h এর মানটা বসিয়ে দিলে আমাদের কি থাকে সেটা আমরা দেখি। h এর মানটা আমরা বসিয়ে দিলাম, এখানে ln a থাকে a to the power x ইন্টু দেওয়ার দরকার নাই, আমি ব্র্যাকেট দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে থাকে হচ্ছে h এর মান 0 বসালে এখানে শুধুমাত্র ln a থাকে। হ্যাঁ, ln a প্লাস এখানে h সবগুলো রাশিতে h আছে, প্রথমটা ছাড়া সবগুলোতে h আছে, যতগুলো রাশিতে h আছে সবগুলো হবে 0। তাই আমরা এখানে 0 প্লাস 0 প্লাস 1 মিনিট, হ্যাঁ, প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস সবগুলা 0 আসবে, আমরা এটা লিখতে পারি। তো আমাদের কিন্তু উত্তর চলে এসেছে। এখন আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে a to the power x, a to the power x a to the power x into ln a, a to the power x ln a। এই যে আমরা কিন্তু a to the power x এর অন্তরক সহগ বা অন্তরকরণের ফলাফল পেয়ে গেছি এখানে। তাহলে আমরা এটা লিখতে পারি আমরা যে d by dx a to the power x equal to a to the power x ln a, এটা আমরা লিখতে পারি। অতএব এখানে একটা অতএব দিই, অতএব d dx a to the power x equal to a to the power x ln a। তাহলে আমরা আজকে দেখালাম, প্রথম থেকে একবার যদি রিভিশন দিয়ে, আজকে আমরা a to the power x এর মূল নির্ণয় অন্তরকরণ দেখিয়েছি। এখানে ডিফারেন্সিয়েশনের আজকে 8 নম্বর ক্লাস নিলাম। তো a to the power x এর অন্তরজ নির্ণয়ের ক্ষেত্রে আমরা মূল নিয়মে অন্তরকরণের সূত্রে f of x সমান a to the power x ধরেছি, অর্থাৎ তাহলে f of x plus h সমান a to the power x plus h ধরেছে। অন্তরজের সংজ্ঞা হতে আমরা এই সূত্রটা গঠন করেছি, তারপর এই সূত্র অনুযায়ী কাজ করেছি আমরা। এখানে h দূর করার জন্য আমরা এই পর্যন্ত এসেছি, কমন নিয়েছি, নেওয়ার পরে এখানে এসে আমি a to the power h কে বিস্তার করে দিয়েছি। a to the power h এর যে বিস্তার আছে সেটা আমরা করেছি, অর্থাৎ কোনো ধ্রুবকের উপরে চলক থাকলে তার যে বিস্তারের সূত্র আছে সেই সূত্রটা আমরা এখানে বসিয়ে দিয়েছি h টা আউট করার জন্য। তারপরে আমরা 1 থেকে 1 বাদ দিয়ে এই ধাপটা করেছি। এই ধাপটা করার পরে আমরা
এখানে এইচটা কমন করেছি, এইচটা কমন করলে 1/h এইচ কেটে গেল। তারপরে একটা লাইন করেছি, এটা না করলেও হয়, যেটা আমি মার্ক করলাম, সরি, যেটা আমি মার্ক করলাম, এটা না করলেও হয়। ডিরেক্ট এই লাইন থেকে এই নিচের লাইনে, সরি, এই লাইনটা না, ভুল মার্ক করেছি, এটা এই লাইনটা না করলেও হয়। এই লাইনটা না করে ডিরেক্ট এই লাইন থেকে এই লাইনে আসা যায়, এই মার্ক করা লাইনটা না করলেও হয়। হ্যাঁ, মার্ক করা লাইনটা না করলেও হয়, করলে ভালো। এটা আসলো, তারপরে আমাদের উত্তর চলে আসলো এটা টু পাওয়ার এক্স লন এ। এখন একটা কথা না বললেই নয়, রেডিয়াস এ টু পাওয়ার এক্স লন এ। এখন লন এর মানটা কি? লনের মান কিন্তু আমরা লন বলতে কিন্তু ই ভিত্তিক লগকে আমরা বুঝি। অর্থাৎ আমরা যখন এল ও জি লগ এক্স লিখি, সরি আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমরা যখন লগ এক্স লিখি বা লগ ব্র্যাকেট দিয়ে আমরা যখন এক্স লিখি, তখন আমরা কিন্তু এটাকে 10 ভিত্তিক লগ বুঝি। অর্থাৎ এটাকে আমরা বুঝি এরকম, আমি যদি ইকুয়েশনের মাধ্যমে নিই, লগ এক্স, লগ এক্স দ্বারা বোঝাই লগ 10 টু দি বেস এক্স, এইটা বোঝায়। হ্যাঁ, লগ এক্স সমান লগ 10 টু দি বেস এক্স বোঝায়। আর আমরা যেটা লন এক্স বলি, এই লন এক্স, এল এন, সরি, এল এন, লন এক্স যখন বোঝাই, তখন আমরা লন এক্স বলতে বোঝাই লগ ই টু দি বেস, ই টু দি বেস এক্স, এটা বোঝায়। অর্থাৎ 10 ভিত্তিক লগারিদমকে লগ এক্স এবং ই ভিত্তিক লগারিদমকে আমরা লন এক্স দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এটা আমরা লিখতে পারি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এখানে ইকুয়াল টু আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই টু দি বেস এক্স, এটা আমরা লিখতে পারি। সরি, লগ ই টু দি বেস এক্স না, এখানে আমার এ আছে, এক্স হবে না, এখানে এ হবে, কারণ আমার এখানে লন এ আছে না, সেটা আমি লগ ই টু দি বেস এ লিখলাম। অর্থাৎ এটা হলো আমাদের লগের মাধ্যমে প্রকাশ করলে এ টু দি পাওয়ার এক্স লগ ই টু দি বেস এ। তো আমরা লন এ প্রকাশ করাই সুবিধা বোধ করি এবং লন এ প্রকাশ করব। তো এটা কিছু কিছু বইয়ে হয়তো অন্যরকম থাকতে পারে, বাট মেন বেসিক থিম একই থাকে, সেটা হলো এটা লগ এক্স লগ 10 টু দি বেস এক্স এবং লন এক্স সমান লগ ই টু দি বেস এক্স। এটা হলো আমাদের লগারিদমে যখন আমি আলোচনা করা, যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে লগারিদম নিয়েও এক সময় ক্লাস নিব, তখন এই বিষয়টা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এ পর্যন্তই। এতক্ষণ ধরে ধৈর্য ধরে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ক্লাসটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে বা বিন্দুমাত্র উপকারী লেগে থাকে, তাহলে প্লিজ ক্লাসটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা সামান্য ভালো লাগলে লাইক দেবেন। আর আপনাদের কাছে দোয়া চেয়ে, সহযোগিতা চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।